বা উত্তর দেওয়াটা টোটালি নির্ভর করতেছে সরকারি দলের উপরে। কাজে সেখানেও একটা একটা বা ঐক্যমত থাকা উচিত, বা মানে এমন একটা সিস্টেম থাকা উচিত যাতে করে আমাদের কোশ্চেনগুলো আমরা পার্লামেন্টে আলোচনা করতে পারি। তো এইসব বিষয় নিয়ে আমাদের কাছে তাদের সাথে আলোচনা হয়েছে, এবং আমরা এটাও বলেছি যে পার্লামেন্টের সদস্যদেরকে কি করে আরও ট্রেন করা যায়, ডেভেলপ করা যায় টু রোল প্লে করার জন্য, ভূমিকা পালন করার জন্য, যাতে করে পার্লামেন্ট কার্যকরী হয় আর কি। তো আমার মনে হয় যে আরও কিছু জিনিস বাদ থাকে তাহলে আমরা শেষে যোগ করতে পারো। তো মোটামুটি এইটাই কথা আর কি। তো তারা আমাদের মানে কথা নোট করেছেন, অ্যাগ্রি করেছেন, এবং তারা একটা রিপোর্ট তৈরি করবেন, এবং আমরা আশা করছি যে এভাবে একটি মানে প্রসিডিউর যে গুড উইশেসটা হবে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে এটা প্র্যাকটিস আপনারা দেখবেন যে আমরা সবসময় বলি যে আমরা ওয়েস্টমিনিস্টার সিস্টেমকে ফলো করি। ইন দি ওয়েস্টমিনিস্টার সিস্টেম, ইন দি ব্রিটিশ পার্লামেন্ট, যখন অপোজিশন লিডার কোনো কথা বলেন, যখন তিনি কোনো কোয়েশ্চেন রেজ করেন, তখন ইনভেরিয়েবলি তিনি প্রাইম মিনিস্টার হু ইজ দি লিডার অফ দি অপোজিশন তিনি উত্তর দেন। কিন্তু আমরা প্রথম 2 দিনই দেখলাম যে প্রাইম মিনিস্টার কিছুই বলছেন না, তিনি মোটামুটি চুপচাপই থাকছেন। তো অন্য কেউ বলছেন, অন্য একজন। এইটা আসলে পার্লামেন্টারি প্র্যাকটিস না, কারণ এটা একটা ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট যে আমাদের অপোজিশন লিডারের উত্তরটা পজিশনের লিডারই দিবেন, এটাই স্বাভাবিক। এবং এটা আমরা এখনও আশা করছি, এই বিষয়টা আমরা তাদেরকে বলেছি। যেখানে অবশ্যই একটা পার্লামেন্টারি লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিটাও আমাদের ইউজ করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে বাংলাদেশে যদি আমরা পার্লামেন্টে ভালো ভূমিকা পালন করতে চাই, তাহলে আমাদের অ্যাক্সেস টু দি মিনিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট, হুইচ ইজ যেটাকে বলা হয় শ্যাডো মিনিস্ট্রি সিস্টেম। কিন্তু বাংলাদেশে সেটার কোনো লিগ্যাল আপনার নাই আর কি, সুযোগ নাই। এবং জামাত প্রথম থেকে মনে করছে যে দ্যাট শুড বি এ লিগ্যাল শ্যাডো মিনিস্ট্রি সিস্টেম, যাতে করে আমরা মিনিস্ট্রিতে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো পেতে পারি, এবং সংসদের ভিতরে আমরা প্রায়র টু ডিসকাশন ইন দি কমিটি অ্যান্ড পার্লামেন্ট আমরা প্রিপারেশন নিতে পারি। কারণ অন্ধকারে তো আসলে কোনো কিছু করা যায় না। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে পার্লামেন্টের সিস্টেম দেশের আপনার সব কিছুটা যেন আমরা ধীরে ধীরে সামনের দিকে যেতে পারি, আমরা আর পিছনের দিকে যেতে চাই না। কাজে আমরা সেই চেষ্টাই করতে চাচ্ছি। আমরা আশা করছি যে গুড উইশেস আমাদের সরকারের হবে, এবং তারা একটা সুন্দর প্র্যাকটিস গড়ে তুলবেন। কারণ এই পার্লামেন্টের পরে তো আবার পার্লামেন্ট হবে। কাজেই আমরা যদি কিছু ভালো রেখে যেতে পারি, তাহলে ভবিষ্যৎ পার্লামেন্ট, আজকের বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশের জন্য একটা আমরা সুন্দর ভালো জিনিস রেখে যেতে পারবো। সেটা আমাদের সরকারি দল, বিরোধী দল সকলেরই জন্য এটা আমাদের কৃতিত্বের স্বাক্ষর আমরা রেখে যেতে পারবো। তো আপনাদের তারাও যেটা বলেছেন, তারা অলরেডি গভর্নমেন্টের সাথে কয়েক দফা মিটিং করেছেন, গভর্নমেন্টের সাথে কথা বলেছেন, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছেন। যেসব বিষয়ে আমরা সাজেশন দিয়েছি তারা একটা রিপোর্ট করবেন, দে উইল প্রসিড দিস রিপোর্ট টু দি গভর্নমেন্ট অলসো, টু আস অলসো। তো বাই দিস আমরা মনে করি যে একটা জিনিস গড়ে উঠতে পারবে, আমরা আশাবাদী হতে চাই। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা কষ্ট করে এসেছেন। ইনশাল্লাহ আবার দেখা হবে। সালাম আলাইকুম। গণভোটের অধ্যাদেশ তারা বাতিল করতে যাচ্ছে এবং তাদেরকে একটা সংখ্যাগরিষ্ঠ আছে, আজকে তার সাথে বৈঠক করবে, তার সাথে এই বিষয়ে আলোচনা হচ্ছে। জি, আমরা এটা বলেছি, গভর্নমেন্টের গণভোটের অধ্যাদেশ বাতিল করার যে আপনার তারা প্রস্তাব নিয়ে এসছেন, অলরেডি আমাদের কাছে যেটা আছে সেটা আমরা বলেছি আর কি। এটা আসলে খুব একটা মানে অদ্ভুত একটি ব্যাপার যে আপনি আমরা সকলে মিলে ঐক্যমত্য কমিশনে আমরা অংশগ্রহণ করলাম, আমি নিজে ছিলাম, শিশির ছিল, আমরা দীর্ঘদিন সেখানে ডিসকাশন করলাম। আর দুষ্ট লোকেরা বলে যে আমরা ভালো ভালো খাইলাম আর কি। এখন যদি আমরা কিছুই না করি, তাহলে দুষ্ট লোকের কথাটাই তো আসলে এস্টাবলিশ হয়ে যাবে যে আমরা
গেলাম, খাইলাম, কিছু করলাম না। তো কাজে আমরা সেটা বলেছি যে আমরা শুধু ডিসকাসই করিনি, আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, আবার আমরা একমত হয়েছি। এবং আপনারা চিন্তা করে দেখেন যে বাংলাদেশের ইতিহাসে রাইট ফ্রম দি পাকিস্তান আপ টু দিস ডেজ কোনো একটি সময়ে পলিটিক্যাল পার্টিগুলো এত বড় বিষয়ে এবং অনেক বেশি বিষয়ে ঐকমত হয়নি। আমি আপনার আশা করি আমরা একমত হবেন। দিস ইজ এ ভেরি ইউনিক ফিচার অফ আওয়ার পলিটিক্যাল হিস্ট্রি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল দি পলিটিক্যাল পার্টি যে এই যে একটা আমরা ঐক্যমত হলাম, এই ঐক্যমতে কে বাস্তবায়ন করা। কারণ আপনি তো বাস্তবায়ন করার পরে আপনি জুলাই চার্টারে স্বাক্ষর করেছেন। তো এতগুলো মানে জাতি দেখলো আর কি, পুরা জাতি দেখলো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো সেখানে ছিল, দেশ বিদেশে সমস্ত জায়গায় আমরা এটা দেখলাম প্রচার হতে। তারপরে যদি আমরা মানে করি, ব্যাকওয়ার্ড ওয়াক করা শুরু করি, তখন আমাদের জবাবটা কি হবে? জাতি হিসাবে আমরা খুবই আপনার লজ্জার মধ্যে পড়ে যাব এবং লোকেরা মনে করবে যে এই জাতি দ্বারা আসলে কিছু হবে না। এবং আপনারা তো এটা সবচেয়ে বড় সাক্ষী। কাজে আপনারা এটাই তো বলবে লোকেরা যে টক টক টক, এবং কিছু ইটও করে, তারা খায়, কিন্তু কাজের সময় তারা আর কিছুই করে না, ওই আগের গর্তেই ফিরে যায় আর কি। কাজে জাতি যেন আগের গর্তে ফিরে যেতে না পারে সেই প্রত্যাশায় আমাদের থাকবে, এবং সেই তার সবচেয়ে বড় দায়িত্ব সরকারি দলের। আমরা তো ওপেনলি বলছি যে আমরা এর সাথে আছি, সংসদের ভিতরে বলেছি, বাইরে বলেছি, আবারও বলবো, এবং এখনো আশাবাদী হতে চাই যে আমরা যেন জুলাইয়ের সাথে আপনার মানে এসেন্সের সাথে, জাতির আকাঙ্ক্ষার সাথে আমরা যেন মানে বিশ্বাসঘাতকতা না করি। কারণ মনে রাখতে হবে 69% অ্যাবাউট লোকেরা ভোট দিচ্ছে হায়ের পক্ষে। তো 2/3 মেজরিটি যখন বিএনপির হয় তখন এটা স্পষ্টতই বোঝা যায় যে বিএনপির বহু লোকেরা এখানে হা ভোট দিয়েছেন, এবং প্রাইম মিনিস্টার নিজে হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন। তাহলে সকলেকে গরল ভেল হয়ে গেল। এই যে জনগণের ভোট, আপনাদের লোকেরা ভোট দিলেন, সংবিধান যাই কিছু বলেন, সংবিধানের জনগণই তো আসলে সকল সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আর কি। তারা তো ভোট দিলেন। সংবিধান মাইনে তো আসলে জুলাই আন্দোলন হয় নাই, সংবিধান মাইনে তো আসলে ৭১-এর মুক্তিযুদ্ধ হয় নাই, সংবিধান মাইনে তো তারেক রহমানকে তো ১৭ বছর বাইরে রাখা হয় নাই, তাই না? এবং আমার তো মনে হয় যে যদি সংবিধানই থাকতো তাহলে আমাদের হোম মিনিস্টারকে তো আগরতলা থাকতে হতো না, নাকি থাকতে হতো? এবং যতদিন পর্যন্ত জুলাই আন্দোলন না হয়েছে ততদিন পর্যন্ত তারেক রহমান এবং সালাউদ্দিন সাহেব তো দেশে আসতে পারেননি। তো কাজে এই সব কিছু, এই যে গুণ খুম আয়নাঘর, এবং আপনারা দেখেন যে আশ্চর্যজনকভাবে এই সমস্ত জিনিসের মধ্যে অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে আর কি, বাতিল করতে চাচ্ছে এগুলা। এটা খুবই আনফর্চুনেট। কাজে আমরা জাতির জন্য এই বেদনাদায়ক ইতিহাস সৃষ্টির পূর্বেই আমাদের সকলের সুমতি হোক, এটা আমরা আশা করি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা কথা, প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটের পক্ষে তিনি হা প্রচার করেছে, সরকার বিএনপি গঠন করার পরে তারা এখন তার পক্ষে। তার মানে কি বিএনপির পক্ষে কি কোনো ছায়া সরকার কি আছে নাকি বিএনপির ভিতরে? বিএনপির ভিতরে ছায়া সরকার আছে না কি আছে, এটা তো ভালো উত্তর তারাই দিতে পারবে। আমরা যেটা আকাশের যে চাঁদ ওঠে ওই চাঁদটাই তো আমরা দেখবো আর কি। আপনার মনের মধ্যের কথাটা আমি বাইর করতে পারবো না, আমি তো আসলে আল্লাহ খোদা নই। আমরা দেখবো যে পার্লামেন্টে কি হচ্ছে, আমরা দেখবো আপনারা বাইরে কি বলছেন। কাজে ভিতরের কথা টাইনে বাইর করার দায়িত্ব আমার নয়, এটা কোনো প্রয়োজনই নেই। হুইচ দ্যাট ইজ এক্সিবিটেড আপনার ইন দি ব্রড ডে লাইট, দ্যাট ইজ দি ফ্যাক্ট। আদার কিছু খোঁজার আমাদের কোনো প্রয়োজন নেই। এবং এটা যে বোঝা যাচ্ছে যে তারা লক্ষণই দেখা যাচ্ছে যে তারা আগের পজিশন থেকে সরে আসতেছে। আপনি দেখেন এটা কিন্তু পার্লামেন্টের আগেই হয়েছে, পার্লামেন্ট বসার আগেই হয়েছে। ২১শে ফেব্রুয়ারিতে আপনারা দেখেন যে সেখানে একটা দোয়ার ইন্ট্রোডিউস করা হয়েছে। আমরা অ্যাপ্রিসিয়েট করি, ভালো, দোয়া করা উচিত। আজ মুসলিম আমরা মনে করি সকলের জন্য দোয়া করা উচিত।
কিন্তু সেই দোয়ার ঘোষণায় জুলাই যোদ্ধাদের দোয়ার কথা বলা হলো না। খেয়াল আছে আপনাদের? খেয়াল নাই? নিশ্চয়ই এখানে অনেকেই ছিলেন, সেখানে বলা হয়নি। এরপর যিনি দোয়া করলেন তিনি ইনক্লুড করে নিলেন। তো কাজে আমার মনে হয় যে মর্নিং শোজ দি ডেজ, কাজে সেই দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যেন বেসুরা একটি আওয়াজ। তা আমরা আসলে সঠিক সুরেই আওয়াজ তোলার জন্য আহ্বান জানাতে যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। জি 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 আমরা পদত্যাগ করবো কি জন্য? আমরা তো মনে করছি যে এই আপনার এই আন্দোলনের পরে, জুলাই আন্দোলনের পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে দেশের সব পার্টি তো অংশগ্রহণ করেছে, কোনো পার্টি তো বাদ নাই আর কি, অ্যাকসেপ্টিং আপনার একটা দল আর কি। তারা ভোট দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা তো শপথ দিয়েছি, বিএনপিও শপথ দিয়েছে। কাজে এই প্রশ্ন তো আসে না যে আমরা পার্লামেন্টে আপনার থাকবো কি থাকবো না। পার্লামেন্টে অবশ্যই থাকবো আমরা, আমরা পার্লামেন্ট থাকবো, ভূমিকা নিব এবং আমরা শক্তভাবেই ভূমিকা নিব এবং সব কিছু আমরা আইনের মধ্যে থেকে নিব। এটা ভিতরে হবে এবং বাইরে হবে। আমরা চাই যে আমরা যেন ভিতরেই ভূমিকা পালন করে কাজটা শেষ করতে পারি। রাস্তায় তো বহু হাঁটলাম, জেলে থাকলাম, আয়না ঘরে থাকলাম, আপনারা 17 বছর বাইরে থাকলেন, আপনারা ভারতে থাকলেন, এখনো এই পার্লামেন্টে একজন দুজন সদস্য এমন একজন আছেন, কমপক্ষে একজন, যার হাজবেন্ডকে এখন আপনার পাওয়া যাচ্ছে না। এবং আপনি দেখেন যে আসলে এই গুম খুনের বিষয়টা কিন্তু কোনো দলের সাথে লিমিটেড ছিল না। আপনি দেখেন যে ইলিয়াস আলী কি তাদের লোক না? তাদের নেতা তো কই সে ইলিয়াস আলী? চৌধুরী আলম কোথায়? আপনার সালাউদ্দিন কাদের সাহেবের ছেলে হুম্মাম কাদের, ওয়াজ হি নট ইন দি আয়নাঘর? কাজে শুধু আরমান যে আয়নাঘরে ছিল তা না, আয়নাঘর থেকে ফিরছে হুম্মাম কাদের, ফিরছে বেশ আগে, আরমান ফিরছে, হ্যাঁ, কিন্তু বাকিরা গেল কোথায়? আয়নাঘরের বাকি বাসিন্দারা আরো কিছু কিছু লোক ফিরেছে। কাজে জাতির কাছে কিন্তু অনেক কোশ্চেন এবং অনেক লোকদেরকে আপনার ধরে নেওয়া হয়েছে বিভিন্ন জায়গার থেকে, বাসের থেকে, বাড়ির থেকে, অমুক জায়গার থেকে, তমুক জায়গার থেকে। এত কিছু ত্যাগ, এত রক্ত, এত কিছুর বিনিময়ে এই জাতি যদি আসল পথে না হাঁটতে পারে, এর থেকে দুঃখজনক ইতিহাস বোধহয় হবে না। আর ইতিহাসের পাতায় তো এগুলো লেখা থাকবে আর কি, এবং আপনারাই লিখবেন। এবং সেই লেখায় সম্ভবত রাজনৈতিক দলগুলোকে